পরিস্থিতি কতটা বদলালো আজকে? দিনের আলো ইতিমধ্যে শ্রীনগরে ফুটতে শুরু করেছে। সুকান্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি খবর সকাল? দেখো, একেবারে গতকালকে যেই মুহূর্তে 5টার পর থেকে এই যে যুদ্ধ, একটা সংঘর্ষ বিরতির যে বার্তা সেটা পুরো উপত্যকাতে চলে আসে, তখন থেকে কিন্তু একটা পজিটিভ আবহ ছিল, যেটা একেবারে 22 তারিখের পর থেকে গোটা উপত্যকা থেকে উবে গিয়েছিল। এবং ডাল লেক থেকে শুরু করে রাজবাগ বিভিন্ন জায়গাতে কিন্তু এটাই আলোচনা চলছিল যে সংঘর্ষ বিরতি হয়েছে, ফের হয়তো অর্থনীতির চাকা ঘুরবে। কিন্তু 8:30টার ঠিক পর থেকে যখন ডাল লেকে ধীরে ধীরে ভিড় জমাচ্ছিলেন স্থানীয়রা, কারণ পর্যটকরা প্রায় নেই বললেই চলে, তারা প্রত্যেকে গত পরশুদিনকে কিন্তু এই উপত্যকা ছেড়ে দিয়েছেন, যেভাবে খুশি তারা চলে গিয়েছেন। ফলত বাসিন্দারা এসেছেন, বসেছেন, তারা গল্প গুজব করছিলেন এবং অর্থনীতি ফের যে ঘুরবে, ফের পর্যটক আসবে, এই যখন আলোচনা চলছিল, শিকাররা আলো জ্বলেছিল, হাউস বোট জ্বলছিল, ঠিক সেই সময় 8:45-এ প্রথমবার একেবারে আকাশের একটা নির্দিষ্ট জায়গা থেকে বারবার কিন্তু শব্দ শোনা যাচ্ছিল, কিছু একটা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। এবং নিজেরাই আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে এটা কিসের, এটা কি আতশবাজি, কোনো রকম সেলিব্রেশন হচ্ছে, যেহেতু সংঘর্ষ বিরতি হয়েছে। কিন্তু আতশবাজির ক্ষেত্রে আকাশে যে ধরনের আলো রোশনাই থাকে তেমন কিন্তু কোনো জায়গা থেকে চোখে পড়ছিল না। এবং তারপরেই যেটা আমরা আশপাশে যারা সিআরপিএফ ছিল তারা যেটা বলা শুরু করেন যে শেলিং হচ্ছে, তার কারণ তাদের অভিজ্ঞতা, তাদের দীর্ঘদিনের এখানে থাকা ডিপ্লয়মেন্টের বা পোস্টিংয়ের জন্য তারা কিন্তু পরিষ্কার সেই শব্দ শুনে আমাদেরকে জানালেন যে এটা শেলিং হচ্ছে, যে মানে নিরাপদ জায়গায় চলে যান। এবং তারপরে আমরা দেখলাম যে চোখের সামনে গোটা যে পরিস্থিতি একেবারে বদলে গেল। আলোর রোশনাইতে গোটা ডাল লেক যেখানে ঝলমল করছিল, একেবারে স্ট্রিট লাইট জ্বলছিল, মানুষজন সেখানে বসেছিলেন, সেলফি তুলছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, তারা সেই মুহূর্তে সমস্ত কিছু সেখানে ফেলে তারা কিন্তু চলে গেল। প্রথমে স্ট্রিট লাইট অফ হলো, তারপর শিকারা থেকে শুরু করে হাউস বোটের লাইট অফ হলো, এবং 9টা নাগাদ দেখা গেল যে গোটা এলাকা অন্ধকারে একেবারে ডুবে গেল। একদম আমাদের যে শিডিউল টাইম, যখন আমরা লাইভ দিচ্ছিলাম, আমরা তখন একেবারে মুহুর্মুহুর একেবারে গোটা দিকে, শুধু একটা নির্দিষ্ট দিক নয়, উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আকাশের বিভিন্ন জায়গা থেকে বা দূর থেকে আমরা এই এক্সপ্লোশন বা এই বিকট শব্দ শুনতে পাচ্ছিলাম। ঠিক 9:05 থেকে 10 নাগাদ আমরা দেখলাম, আমাদের ক্যামেরায় এডি রোজারিও দেখালো যে একেবারে ডান দিক থেকে বাঁ দিকের অংশে, ডাল লেকের উপরের অংশে 5 থেকে 10টি আলোর বিন্দু, একেবারে রেড ডটস, তা কিন্তু উড়ে গেল এবং সেটাকে কিন্তু কার্যত ডিজলভ হয়ে গেল, অর্থাৎ কোথাও মিলিয়ে গেল। ঠিক যে ধরনের রেড ডটস আমরা দেখেছিলাম রাজস্থানে কিংবা অমৃতসর কিংবা এই শ্রীনগরেই গত পরশু দিনকে রাত্রেবেলাতে, একদম সেরকম একেবারে হুটোপুটি শুরু হয়ে গেল। গাড়ির একেবারে সঙ্গে সঙ্গে সেই রাস্তা থেকে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। একেবারে সিআরপিএফ প্রত্যেকটা জায়গাতে ডিপ্লয়মেন্ট করলো এবং এইরকম অবস্থা চলে কিন্তু পাক্কা 9:30, মানে একেবারে 9:30 থেকে 9:35 নাগাদ। 9:35-এর পর থেকে কিন্তু যেটা দেখা যায় যে তারপর থেকে কিন্তু আর কোনো বিকট শব্দ বা কোনো এক্সপ্লোশন শোনা যায়নি। এবং তারপর থেকে কিন্তু ব্ল্যাক আউট একেবারেই ছিল, একেবারে আজকে ভোর রাত পর্যন্ত সে ব্ল্যাক আউট অবস্থাতেই ছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে শুধুমাত্র ডাল লেক নয়, গতকালকে তারা রাজবাগ, অর্থাৎ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই চত্বরও, তারা কিন্তু কিছু ড্রোনকে নিচ থেকে ওপরের দিকে তারা যেতে দেখেন। ফলত এই যে গোটা ঘটনা, তাতে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে পাকিস্তানের প্রকৃতি বা তাদের ভূমিকা নিয়ে, যে যেখানে তারা সংঘর্ষ বিরতির বার্তা দিল দু দেশের মধ্যে, যেটা নিয়ে কথা হলো আগামী সোমবার দিন, অর্থাৎ 12 তারিখে, মানে কালকে, যেখানে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে এই সংঘর্ষ বিরতি নিয়ে, তার মধ্যে এমন কি সিচুয়েশন চেঞ্জ হলো যে তারা ফের একেবারে জম্মু কাশ্মীর এবং আরও 9টি জায়গাতে তারা ড্রোন ওড়ালো এবং ড্রোনের মাধ্যমে তারা নজরদারি করলো। বেশ কিছু জায়গাতে এক্সপ্লোশনের শব্দও শোনা গেল, একজন বিএসএফের জওয়ানের মৃত্যু হলো। ফলত পাল্টা ভারতের তরফে কিন্তু প্রত্যাঘাত করতে বেশিক্ষণ সময় লাগায়নি। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বাড়ি যেখানে, তিনি নিজেও টুইট করেছেন যে এটা কি হচ্ছে, চারদিকে এক্সপ্লোশন কেন, সিজফায়ারের তাহলে অর্থ কি। ফলত সব মিলিয়ে যখনই পর্যন্ত এই একেবারে দিনের আলো চলে যাচ্ছে, যখনই অন্ধকার নামছে, তখনই কিন্তু এরকম ড্রোন দেখা যাচ্ছে, মিসাইলের শব্দ শোনা যাচ্ছে, এক্সপ্লোশনের শব্দ শোনা যাচ্ছে। একেবারেই সুকান্ত, ধন্যবাদ।